হ্যালো বন্ধুরা, বেলপাহাড়ির অনেকগুলো ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। আমাদের জঙ্গলমহলের একটি অত্যন্ত সুন্দর জায়গা এই বেলপাহাড়ি। এর আশেপাশে যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে অনেকগুলো দেখিয়েছি। এটা হলো আরেকটা ঢাঙ্গি কুসুম বলে একটি জায়গা রয়েছে বেলপাহাড়ি থেকে 15 কিলোমিটার দূরে। সেখানে একটি জলপ্রপাত রয়েছে যার নাম হলো হুদহুদ, কেউ আবার এটাকে হুদহুদি জলপ্রপাত বলে থাকেন। নামটা শুনতে একটু আজব লাগলেও জায়গাটার সৌন্দর্য কিন্তু অসাধারণ। এই রাস্তা দিয়ে আমরা বেলপাহাড়ি থেকে এখন যাচ্ছি সেই জলপ্রপাতের উদ্দেশ্যে। বেলপাহাড়ি মার্কেট থেকে এই জায়গাটার দূরত্ব 15 কিলোমিটার। বাইকে এলে তো যাওয়ার মজাটাই আলাদা, আর কারে এলেও চারদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে রাস্তাটা যেন কিছু মনেই হবে না। এরকমই আরও অনেক সুন্দর আকর্ষণীয় জায়গার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং তার পাশে যে বেল আইকন আছে সেটিকে প্রেস করে দাও। এই রাস্তায় কিছু দূর যাওয়ার পরই আমরা পৌঁছে যাব সেই আমাদের ঢাঙ্গি কুসুম জলপ্রপাতে। এই দুদিকের পাহাড় কেটে তৈরি করা মাঝের ঢালাই রাস্তার মধ্য দিয়ে যেতে যেতে একটা আলাদা অনুভূতি হবে, মনে হবে যেন কোথায় চলে এসেছি। এই ঢালাই রাস্তা ধরে আরেকটু গেলেই আমরা পৌঁছে যাব আজকের আমাদের সেই জলপ্রপাতের সামনে। রাস্তার বিভিন্ন জায়গায় দিক নির্দেশ করা রয়েছে যে কোন দিকে যেতে হবে। তাছাড়া তোমরা যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে। যদি কোথাও টার্নিং থাকে, মাঝে একটু কাঁচা রাস্তা রয়েছে। এখন আমরা পৌঁছে গেছি সেই জলপ্রপাতের রাস্তার সামনে। এখানে পার্কিংয়ের জায়গা ছিল, সেখানে গাড়িটা পার্ক করে নিয়ে এই রাস্তা দিয়ে চললাম। দেখতে পাচ্ছ এখানে কিছু দোকান রয়েছে, দারুণ দারুণ সব হাতের কাজ, পাথরের বিভিন্ন ছোটোখাটো জিনিস, যেমন ধূপদানি, তারপরে ছোট ছোট প্রদীপ, থালা, বাটি, শিবলিঙ্গের ছোট মূর্তি, এই সব কিছু রয়েছে এই বাজারের মধ্যে। কিছু সবজির দোকানও রয়েছে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ইঁচড় নিলাম। এই শীতকালেও এখানে ইঁচড় পাওয়া যাচ্ছিল। এখানে এই যে থালা বাটির দোকানগুলো রয়েছে, এগুলো কিন্তু এখানের লোকাল অধিবাসীরাই, স্থানীয়রাই কিন্তু এইগুলো হাতে তৈরি করেন। দেখতেও পাবে তোমরা হাতে তৈরি করছেন সেই মুহূর্তে, এরকমও দেখতে পাবে। এই শিল্পীদের কাছ থেকে একটা দুটো থালা বাটি কিংবা যে কোনো জিনিস কিনলে তোমার খুবই ভালো লাগবে। এই জায়গাটার স্মৃতিও তোমার বাড়িতে গিয়ে থাকবে, আর এনাদেরও কিছু আর্থিক সাহায্য হয়ে যাবে। এখান থেকে আমরা ছোটোখাটো দু একটা জিনিস কিনলাম। তারপর এই রাস্তা দিয়ে সোজা চলে যাব সেই জলপ্রপাতের সামনে। যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই অভিযানমূলক। দেখতেই পাচ্ছ কী ধরনের পাথর দিয়ে এই রাস্তাটা তৈরি। মানে রাস্তা অ্যাকচুয়ালি এটা ছিল না, কিন্তু এত বেশি এখানে পর্যটকরা আসেন যে চলাচল করার ফলে এটা রাস্তার মতো হয়ে গিয়েছে, কিন্তু এটা পুরোটাই পাথর দিয়ে তৈরি। আমাদের জঙ্গলমহলের এই সুন্দর একটা জায়গা এতদিন পর্যন্ত মানুষের কাছে অজানা থাকলেও এখন বিভিন্ন বাইরের জায়গা, যেমন কলকাতা বা আরও দূরে দূরে জায়গা থেকে মানুষরা এখানে আসছেন। আমরা যেদিন গেছিলাম সেদিনও প্রচুর মানুষ বাইরে থেকে এসেছিলেন। আর বেলপাহাড়িতে এখন অনেক থাকার জায়গা, হোটেল হয়ে গিয়েছে। সুতরাং সেখানে থাকা এবং আশেপাশের এই সুন্দর জায়গাগুলো দর্শন করা কিন্তু এখন পর্যটকদের কাছে একটা নতুন অ্যাডভেঞ্চারের বিষয়। দেখতেই পাচ্ছ অনেক পর্যটক আমাদের সামনে সামনে এগিয়ে চলেছেন, আমরাও তাদের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছি। ওহো হো, এই তো সেই জায়গা যেটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। দেখো দেখো, জাস্ট জায়গাটা দেখতে থাকো। কত পর্যটক এখানে এসে ঘুরে বেড়াচ্ছেন, ফটো তুলছেন আর ভিডিও কল করে নিজের
কাছের মানুষদেরকে জায়গাটা দেখাচ্ছেন, আর আমরাও পৌঁছে গেছি তোমাদেরকে, আমাদের কাছের মানুষদেরকে এই ভিডিওটা দেখানোর জন্য। ভালো করে চারদিকটা দেখে নাও। সেই জলপ্রপাত, সেই হুদহুদ বা ঢাঙ্গি কুসুম জলপ্রপাত, যেখানে আমরা পৌঁছে গেছি। আর এর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা জাস্ট এক কথায় অকল্পনীয়। এখন এখানে জলের পরিমাণটা একটু কম, বর্ষার সময় এলে এখানে জলটা অনেক বেশি পড়ে, তখন আরও বেশি সুন্দর লাগে দেখতে। এই জলটা নিচের দিকে যাচ্ছে এবং নিচের দিকে গিয়ে নিচের দিক থেকে কীরকম ভিউটা সেটাও তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং সবার মধ্যে ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করে দাও। এরকমই একটা সুন্দর জঙ্গলমহলের মধ্যে জায়গা দেখার জন্য সবাইকে আসতে বলছি। দেখো বন্ধুরা, এখন আমরা সেই জলপ্রপাতের নিচের দিকটাতে চলে এসেছি, যেখানে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে জল নামার দৃশ্যটা দেখা যাচ্ছে। আর এবড়ো খেবড়ো পাথরের মাঝে এই হাঁটা চলার অনুভূতিটাই কিন্তু আলাদা। চারিদিকে সবুজ ঘন জঙ্গল, পাখির কলতান, বট অশ্বত্থ গাছের ঝুড়ি, বুনো ফুলের ঘ্রাণ, সব মিলিয়ে এক অনন্য রূপ এই জায়গায় ধরা দিয়েছে। সত্যি আসল সৌন্দর্য তো প্রকৃতির মধ্যেই রয়েছে। অনেকক্ষণ এই জায়গায় থাকতে থাকতে মনটা একদম মুগ্ধ হয়ে গেল। চলো এরপর এই জলপ্রপাতের বাকি সৌন্দর্যগুলো দেখে নাও। জলপ্রপাত দেখতে দেখতে আর তার চারদিকের সৌন্দর্য আর আওয়াজগুলো শুনতে শুনতে মনটা একদম মুগ্ধ হয়ে গেল। তোমরা সবাই একবার এই আমাদের জঙ্গলমহলের বেলপাহাড়িতে এসে এই জলপ্রপাতটা দেখে যাও। শীতকালের মরশুমে পর্যটকদের ভিড় তো আছেই, তোমরা সবাই এসো। এখন আমরা এখান থেকে আবার বাড়ি ফেরার পথে। তার মাঝেই এই রাস্তার যে ফেরার রাস্তা, তার মাঝেই দেখতে পাচ্ছি এখানে একটি গুহার মতো রয়েছে। সেটি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, যদিও এটা পরিষ্কার ঠিক বোঝা যাচ্ছে না। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।